শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইয়ানুর রহমানকে। প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ভার্চুয়াল ক্লাসে সংযুক্ত সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। শিক্ষক মন্ডলীতে জানাই শ্রদ্ধা এবং নবীনদেরকে জানাই প্রাণঢালা ভালোবাসা। আজকে আমরা এই প্রোগ্রামটি ভার্চুয়ালি করছি, কিন্তু বিগত দিনে আমরা সবাই আমাদের সেই পূর্ব পরিচিত রসায়ন বিভাগে এটা করে থাকি। তো শুরুতেই আমরা বলবো যে আমরা আসলে একটা পরিবারের মতো, রসায়ন বিভাগ হচ্ছে একটা পরিবার। আমাদের প্রতিটা শিক্ষক হচ্ছে আমাদের এখানে অভিভাবক। প্রতিটা শিক্ষক আমাদের ভুলগুলো ধরিয়ে দিতে চেষ্টা করে। নবীনরা যারা প্রথমে ভর্তি হয়েছে তারা হয়তো অনেক হতাশায় আছো। তোমরা ভাবছো তোমরা কোথাও চান্স না পেয়ে এখানে এসে ভর্তি হয়েছে, কিন্তু ন্যাশনাল ভার্সিটি থেকে অনেক কিছু করা যায়। আর এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগ মানে অন্যরকম। এখানে আমি যখন প্রথম ভর্তি হয়েছিলাম তখন আমিও প্রথম হতাশ ছিলাম, কিন্তু ধীরে ধীরে আমাদের শিক্ষকদের সহযোগিতায় আমি রসায়নের যে রস সেটা আস্বাদন করতে পেরেছি। শিক্ষকদের সাথে যথেষ্টভাবে তাদের সাহায্য নিয়ে সামনে এগিয়ে চলা। যদি আমরা তাদের সাথে সহমত নিয়ে কাজ করতে পারি তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। নবীনদের উদ্দেশ্যে বলবো, আমরা যখন প্রথম এই বিভাগে পদার্পণ করি তখন আমাদের সাথে অনেক শিক্ষকরাই ছিল, এখন অনেক শিক্ষকরাই আছে। হয়তো কিছুদিন পরে তারাও অন্য কোথাও ট্রান্সফার হয়ে চলে যাবে, কিন্তু তিনারা যে শিক্ষাগুলো দিয়ে যাবে সেগুলা আমরা যেন সামনের জীবনে বাস্তবায়িত করতে পারি। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ ইয়ানুর রহমান, শিক্ষার্থী, অনার্স চতুর্থ বর্ষ, রসায়ন বিভাগ। আমি বিভাগের ঘনিষ্ঠতম সদস্য হিসাবে কিছু তোমাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। আমাদের আজকের প্রোগ্রামে সম্মানিত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন প্রফেসর নীলকমল পাল, বিভাগীয় প্রধান রসায়ন বিভাগ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ আহসান হাবিব, উপাধ্যক্ষ সরকারি আর্ট কলেজ পাবনা, এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির মজুমদার, অধ্যক্ষ সরকারি আর্ট কলেজ পাবনা। আমরা রসায়ন বিভাগে কর্মরত আছি এখন পর্যন্ত 8 জন শিক্ষক। আমরা প্রথমে একটু শিক্ষকদের সম্পর্কে জেনে নিব, শিক্ষক পরিচিতি। প্রত্যেক শিক্ষকে আজকে সংক্ষিপ্তভাবে আমাদের সামনে কিছু বলবেন। আমার পরিচয়, আমি এইচ.এম. ফজলে রাব্বি, প্রভাষক, রসায়ন বিভাগ, সরকারি আর্ট কলেজ পাবনা। যোগাযোগ নাম্বার, ইমেইল যোগাযোগ নাম্বার এবং মেসেঞ্জার যোগাযোগ। একাডেমিক কাজের জন্য শিক্ষার্থীরা যোগাযোগ রাখতে পারে। অন্যান্য শিক্ষকদের মধ্যে আছেন প্রফেসর নীলকমল পাল, অধ্যাপক এবং বিভাগীয় প্রধান। ক্লাস রুটিনে আমরা সংক্ষেপে যে শব্দটি দেখব, প্রথম বর্ষের শিক্ষার্থীরা বোঝার সুবিধার জন্য এটা দেওয়া হয়েছে। ক্লাস রুটিনের সংক্ষিপ্ত রূপে লেখা থাকবে এনকেপি। ডক্টর প্রদীপ কুমার দত্ত, সহযোগী অধ্যাপক। জনাব এ.এস.এম. ফরিদ স্যার, সহকারী অধ্যাপক। তো প্রথম বর্ষের
প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিজেদের সুবিধার জন্য এখানে ক্লাস রুটিনটা দেওয়া আছে। পরবর্তী নির্দেশনা অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সরকারি নির্দেশনা না দেওয়া পর্যন্ত আমরা অনলাইনে ক্লাস করব এবং প্রত্যেক শিক্ষকের জন্য নিজস্ব জুম প্ল্যাটফর্মে ক্লাস হবে। জুম আইডি এবং পাসওয়ার্ড এখানে দেওয়া আছে। প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে আমি অনুরোধ করব এটা নিজেদের সংগ্রহে রাখতে, স্ক্রিনশট দিয়ে বা যেভাবে তাদের সুবিধা হয় সেভাবে রাখার জন্য বিনীত অনুরোধ করব। এই বলে আমি আজকের মতো আমার কথা শেষ করছি। পরবর্তীতে ক্লাসে শিক্ষার্থীদের সাথে কথা হবে এবং তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে, বিভাগের পক্ষ থেকে আবারও উষ্ণ আন্তরিক স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে করছি বিভাগের সম্মানিত প্রভাষক শেখ মোহাম্মদ হাসান তারেক স্যারকে। শেখ মোহাম্মদ হাসান তারেক স্যার। স্যার ধন্যবাদ অনুষ্ঠানের সঞ্চালক এইচ.এম. ফজলুর রাব্বিকে। আমি অডিবল? শুনতে পাচ্ছেন? ধন্যবাদ উক্ত অনুষ্ঠানের সঞ্চালক এইচ.এম. ফজলুর রাব্বিকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। দুই 2020-21 শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থীদের অনলাইন ওরিয়েন্টেশনে উপস্থিত আছেন উক্ত অনুষ্ঠানের সভাপতি প্রফেসর মীর কামাল পাল স্যার, সুযোগ্য বিভাগীয় প্রধান রসায়ন বিভাগ। অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র কলেজের অধ্যক্ষ, সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির মজুমদার স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর মোহাম্মদ আহসান হাবিব স্যার, সুযোগ্য উপাধ্যক্ষ সরকারি এডওয়ার্ড কলেজ, এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ আমিনুল হক, সম্পাদক শিক্ষক পরিষদ। রসায়ন বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ওরিয়েন্টেশনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ মোহাম্মদ হাসান তারেক, প্রভাষক রসায়ন। তোমরা যারা মূলত এই অনুষ্ঠানটি মূলত নবীন ছাত্রছাত্রীদের জন্য, যারা এই রসায়ন বিভাগে অনার্স করার জন্য এসেছে। তোমাদের উদ্দেশ্যেই আমাদের কিছু বলা, এবং এই যে ক্লাস আজকে আসলে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হলো। আসলে প্রতিটি শিক্ষার আমরা সারা জীবন বিভিন্ন কিছু শিখি, সেটা প্রাতিষ্ঠানিক হোক কিংবা অপ্রাতিষ্ঠানিক হোক। প্রাতিষ্ঠানিক হিসেবে আমরা প্রাইমারি লেভেল থেকে শুরু করে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, তারপর উচ্চশিক্ষা, এই স্টেজগুলো পার করে আসি। স্টেজগুলো পার করলে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হয়। তো আমরা বর্তমানে অর্থাৎ তোমরা এখন যে স্টেজে এসেছো সেটা হচ্ছে উচ্চশিক্ষার স্টেজ। এখান থেকে তোমরা স্নাতক পাশ করবে, তারপর স্নাতকোত্তর, এবং তারপর যদি অন্য আরো উচ্চতর ডিগ্রি অর্জন করতে চাও, সবগুলি উচ্চশিক্ষার মধ্যে পড়ে। তো আজকে ওরিয়েন্টেশন ক্লাসে আমার পরিচিত আমি বললাম, তোমাদের সাথে ইনশাআল্লাহ ক্লাসে দেখা হবে। তো প্রথম কথা হচ্ছে, আমরা পড়াশোনার প্রতি বা আমরা শিক্ষা অর্জন করার প্রতি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের জ্ঞানের প্রতি তৃষ্ণা থাকতে হবে। আমাদের শিখতে হবে। শুধু নাম্বার পাওয়ার জন্য যে আমি শুধু মুখস্থ করলাম, সেই মুখস্থ বিদ্যা আসলে তেমন কোনো কাজে আসে না। আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন নতুন নতুন জ্ঞান অর্জন করা। কথা বলছিলেন শেখ মোহাম্মদ হাসান তারেক স্যার।
স্যার মাইক্রোফোন, স্যার মাইক্রোফোনটা। ধন্যবাদ। টেকনিক্যাল কারণে আমি আমার বক্তব্য শেষ করতে পারিনি। যাই হোক, আমি যা বলছিলাম সেটি হচ্ছে আমরা আমাদের জ্ঞানের প্রতি তৃষ্ণা থাকতে হবে, তাহলেই আমরা নতুন কিছু শিখতে পারবো। এবং সেই সাথে আমরা, তোমরা রসায়ন বিভাগে পড়েছো, রসায়ন বিভাগে রসায়ন সম্পর্কে, রসায়নের যে আদ্যপান্ত সম্পর্কে কিংবা এর প্রতি যে তোমাদের মমত্ব বোধ, গুরুত্ব, এই জিনিসগুলো আসলে আমরা টিচাররা তারা কিন্তু যতটা না তোমাদের এই জিনিসগুলো ধরিয়ে দিতে পারবো, তার চেয়ে তোমরা নিজেরা, তোমাদের নিজেদের যদি জ্ঞানের প্রতি তৃষ্ণা থাকে তাহলে তোমরা নিজেরাই সেগুলো ডিসকভার করতে পারবে। তো আমাদের এই ছোট্ট বিভাগ, রসায়ন বিভাগ, সরকারি এডওয়ার্ড কলেজ, এখানে আমাদের যথেষ্ট টিচাররা যথেষ্ট স্ট্যান্ডার্ড মাপের এবং সবাই খুব ভালো। সেই সাথে আমাদের এখানে ল্যাব ফ্যাসিলিটিস গুলো আসলেই চমৎকার। এবং আমি আশা করি যে তোমরা আমাদের, যখন আমাদের ক্লাসগুলো পুরো দমে শুরু হবে এবং ফেস টু ফেস শুরু হবে, ইনশাআল্লাহ তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির যেই একটা দুঃখ বোধ বা কিছু একটা বা ডিমোটিভেশন যেই কাজ, সেই কাজটা আর করবে না। আমরা তোমাদেরকে মোটিভেট করার চেষ্টা করব, তোমাদেরকে আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো, এবং আমি আশা করবো তোমরা সেই সর্বোচ্চটুকু নেয়ার মানসিকতা থাকবে। তো তোমাদেরকে আমাদের নতুন বিভাগে এবং তোমাদের নতুন উচ্চশিক্ষায় নতুন পদার্পণের জন্য তোমাদেরকে স্বাগত জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ শেখ মোহাম্মদ হাসান তারেক স্যারকে তার মূল্যবান উপস্থাপনার জন্য। প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি ছোট্ট ইনফরমেশন। যেহেতু করোনা অতিমারির কারণে আমরা সরাসরি ক্লাসরুমে যুক্ত হতে পারছি না, এই কারণে অনলাইন কমিউনিকেশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো আমাদের কমিউনিকেশনের সুবিধার্থে কলেজের এবং ডিপার্টমেন্টের সাথে ফেসবুক একটি জনপ্রিয় মাধ্যম হতে পারে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ রসায়ন বিভাগ এডওয়ার্ড কলেজ নামে একটি ফেসবুক আইডি। প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে বলবো এই আইডির সাথে তোমরা যুক্ত থাকতে পারো। এই আইডির সাথে যুক্ত থাকলে বিভাগের বিভিন্ন নোটিশ এবং ক্লাস বা অন্যান্য যে কোনো বিষয়ক তথ্যগুলো তোমরা সহজেই জানতে পারবে। রসায়ন বিভাগ এডওয়ার্ড কলেজ। সে পর্যায়ে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ হারুনুর রশিদ স্যারকে। জনাব মোহাম্মদ হারুনুর রশিদ স্যার। ধন্যবাদ ফজলে রাব্বি স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের। আজকে 2020 এবং 21 শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ অনলাইন ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথি জনাব প্রফেসর ডক্টর হুমায়ুন কবির মজুমদার, অধ্যক্ষ, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা। বিশেষ অতিথি জনাব প্রফেসর আহসান হাবিব স্যার, উপাধ্যক্ষ, এডওয়ার্ড কলেজ পাবনা। শ্রদ্ধেয় সভাপতি আমাদের ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান প্রফেসর নীলকমল স্যার, আমার বিভাগের অন্যান্য সহকর্মী স্যারগণ, আমার স্নেহের নবাগত শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন বর্ষের উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা, স্বাগতম, অভিনন্দন। আমরা আজকের দিনটি হয়তো ভিন্নভাবে উদযাপন করতে পারতাম, কিন্তু সেই মহামারী করোনার কারণে সেটা সম্ভব হয়ে উঠছে না। এই জন্য আমরা আসলে সবাই আন্তরিকভাবে দুঃখিত যে এই ওরিয়েন্টেশনটা আরো সুন্দরভাবে সশরীরে সামনাসামনি হতে পারত। তো যাই হোক, সবকিছু মেনে নিতেই হবে, এটাই স্বাভাবিক আসলে। তো আমি এই বিশেষ দিনে শ্রদ্ধা ভরে স্মরণ করতেছি আমাদের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, 1971-এর স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত শহীদ তাদের আত্মত্যাগ করেছেন তাদেরকে, সেই সমস্ত বীরাঙ্গনাদেরকে সকলকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা
এই এডওয়ার্ড কলেজ প্রাঙ্গণে এসেছো, কেমিস্ট্রির মতো একটা রয়্যাল সাবজেক্ট বা ডিপার্টমেন্টে ভর্তি হয়েছো, এটা যথেষ্ট তোমাদের জন্য সৌভাগ্যের বিষয় বলে আমি মনে করি। হয়তো তোমাদের সামনে আরো ভালো কিছু অপেক্ষা করছে, সেই হয়তোটা সামনে নিয়েই বর্তমানকে নিয়ে এগিয়ে যাওয়ার আমি আহ্বান জানাবো। আমাদের এই ডিপার্টমেন্ট, শ্রদ্ধেয় উপাধ্যক্ষ স্যার বলেছেন যে এডওয়ার্ড কলেজের অত্যন্ত দামি বা অত্যন্ত রিচ ডিপার্টমেন্টের মধ্যে একটি। সেই ডিপার্টমেন্টে আছে ভালো মানের অনেকগুলো শিক্ষক, শ্রদ্ধেয় সকল শিক্ষক আছেন, আমাদের ভালো মানের ল্যাব আছে, এবং তার থেকেও বেশি যেটা আছে সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ আন্তরিকতা, যেটা প্রত্যেকটা শিক্ষকের কাছ থেকে তোমরা আশা করি পাবে। এবং সেই আন্তরিকতা দিয়েই আমি এবং আমরা তোমাদের পরিচর্যা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সেই পরিচর্যা নেওয়ার সুযোগ করে দিতে হবে, সেজন্য তোমাদের আমাদের কাছে আসতে হবে, ক্লাসে উপস্থিত থাকতে হবে। যদিও এই মুহূর্তে আমরা অনলাইন ভার্সনে ক্লাস করব প্রতিদিন 11টা 15 মিনিটে, সংশ্লিষ্ট স্যারের সেই পরিচর্যাটা, সেই সেবাটুকু নেওয়ার আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং ভবিষ্যতে আরো ভালো কিছু করার যাতে আমরা অনুপ্রেরণা পাই, সেই অনুপ্রেরণা নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি এবং ভালো মানুষ হয়ে দেশের সুনাগরিক হয়ে নিজেকে তৈরি করতে পারি, সেই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে আবারও ধন্যবাদ। জনাব মোহাম্মদ হারুনুর রশিদ স্যারকে। অনুষ্ঠানের এ পর্যায়ে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব শেখ সুলতান মাহমুদ স্যারকে। জনাব শেখ সুলতান মাহমুদ স্যার। আচ্ছা, আমাদের ক্লাসে টাইম হয়ে গেল। সুলতান মাহমুদ স্যারকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে উপস্থিত, আজকের এই অনুষ্ঠানের সভাপতি, পত্র বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নীলকমল পাল স্যার, আজকের আমাদের সাথে কিছুক্ষণ আগেই অনলাইনে যুক্ত ছিলেন পত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আহসান হাবিব স্যার, আজকের এই ওরিয়েন্টেশন ক্লাস উপস্থিত আছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের বিভাগের সম্মানিত স্যারেরা এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থী যারা উপস্থিত হয়েছেন, তাদেরকে স্বাগতম জানাচ্ছি। বিশেষ করে আজকে যাদের জন্য এই আয়োজন, আমাদের নবাগত শিক্ষার্থী যারা রসায়ন বিভাগে ভর্তি হয়ে রসায়ন বিভাগকে আলোকিত করেছে, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি নিজেও আনন্দিত, আমার মনে হয় আমরা বিভাগও আনন্দিত। আমরা প্রায় 99 জন শিক্ষার্থীকে পেয়ে গেছি যারা এই বিভাগে ভর্তি হয়ে এই বিভাগটিকে আলোকিত করেছে। তোমাদের পদচারণায় এই বিভাগ মুখরিত হবে। আমরা আরো 60 জন শিক্ষার্থী হয়তো আরো কিছুদিনের মধ্যে পেয়ে যাব, সেই অপেক্ষায় আমরা সময় পার করছি। করোনা অতিমারীর কারণে আমরা তোমাদেরকে আজকে সরাসরি এই ওরিয়েন্টেশন ক্লাসে আনতে পারি নাই। এটা যেমন খারাপ লাগছে, ঠিক একই সাথে আরেকটা জিনিস ভেবে আনন্দ বোধ করছি যে বাংলাদেশের মতো একটি তৃতীয় বিশ্বের দেশের নাগরিক হয়েও আমরা আজকে বিজ্ঞানের সর্বোচ্চ প্রযুক্তির সুবিধা নিয়ে আমরা যুক্ত হয়ে আমরা ভার্চুয়ালি এরকম একটি ওরিয়েন্টেশন ক্লাসে উপস্থিত হতে পেরেছি। আরো বেশি ভালো লাগছে যে করোনা অতিমারীর মধ্যেও আমরা এরকম একটি দরিদ্র দেশের জনগোষ্ঠী হয়েও আমরা
আল্লাহর মেহেরবানিতে আমাদের শিক্ষা কার্যক্রম কিছুটা হলেও সচল রাখতে পেরেছি। তোমরা নিশ্চয়ই অবগত আছো, হয়তো শুনতে পাচ্ছ, আমরা এডওয়ার্ড কলেজের প্রতিটি বিভাগে প্রতিটি শিক্ষক তাদের নিজ নিজ শিক্ষা কার্যক্রম অনলাইন প্ল্যাটফর্মে চালাচ্ছেন। আমরা রসায়ন বিভাগ আমরা নিবিড় শিক্ষাদান কার্যক্রমটি আরো নিবিড় ভাবে করবার জন্য আমরা জুম আইডিটা ব্যবহার করছি, যেন তোমরা আমাদের কথা শুনতে পারো, সেই সাথে আমরাও যেন তোমাদের কথাগুলি শুনতে পারি, তোমাদের সমস্যার কথাগুলি শুনে তোমাদের সমস্যাগুলো যেন সমাধান দিতে পারি। আমাদের শিক্ষণ ফল কার্যক্রমগুলো যেন আরো নিবিড় হয়, সেই জন্য আমরা জুমের মাধ্যমে ক্লাসগুলি কন্ডাক্ট করার চেষ্টা করছি। তোমরা রসায়ন বিভাগে ভর্তি হয়েছে, তোমরা জেনে অত্যন্ত আনন্দিত হবে যে তোমাদের পাঠদানের জন্য রসায়ন বিভাগে এক দল নিষ্ঠাবান, কর্মঠ এবং অত্যন্ত মেধাবী শিক্ষক নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তোমরা আরো আনন্দিত হবে, এই এডওয়ার্ড কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টটি অত্যন্ত সমৃদ্ধ। এটা যেমন সুপরিসর ল্যাবরেটরি রয়েছে তোমাদের লেখাপড়ার সুবিধার্থে একটি বড় লাইব্রেরি। এখানকার প্রতিটি শিক্ষার্থী লাইব্রেরি থেকে বই সংগ্রহ করে নিতে পারবে, বইয়ের কোনো আমাদের অভাব নেই। একই সাথে ল্যাবরেটরিতে আমাদের রয়েছে পর্যাপ্ত যন্ত্রপাতি এবং রাসায়নিক দ্রব্যাদি। আমি অত্যন্ত গর্ববোধ করি আমাদের এই এডওয়ার্ড কলেজ রসায়ন বিভাগে যে ল্যাবরেটরিটি রয়েছে, এই ল্যাবরেটরিটি অনেক ক্ষেত্রে যে কোনো বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি থেকে অনেক উন্নত। তোমাদের রয়েছে সুপরিসর ফিজিক্যাল কেমিস্ট্রি ল্যাবরেটরির জন্য ফিজিক্যাল ল্যাব আলাদা, সুপরিসর অর্গানিক ল্যাবরেটরি আলাদা, এবং ইনঅর্গানিক ল্যাব পারফর্ম করবার জন্য ইনঅর্গানিক ল্যাবরেটরি আলাদা রয়েছে। এছাড়াও আনুষঙ্গিক আরো কিছু কর্মকাণ্ড ছেলে মেয়েদের যেগুলি প্রয়োজন হয় তার জন্য আলাদা আলাদা কক্ষ রয়েছে। মোট কথা সবকিছু মিলে একটি উচ্চ শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য যে সমস্ত সুযোগ সুবিধা প্রয়োজন তার সকল সুযোগ সুবিধাই রসায়ন বিভাগ তোমাদের জন্য নিশ্চিত করে, যার ফলাফল আমরা আমাদের রসায়ন বিভাগে যে সমস্ত শিক্ষার্থী শিক্ষাদান শেষে কর্মক্ষেত্রে প্রবেশ করে তারা তাদের কর্মক্ষেত্রে সেই প্রতিফলন ঘটাতে সক্ষম হয়। এবং আমার খুবই ভালো লাগে যখন আমি দেখি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিশেষভাবে রসায়ন বিভাগের শিক্ষার্থীদেরকে নিয়োগ দানের জন্য তারা বিভাগে এসে তাদের বিজ্ঞপ্তি টানিয়ে যায়, স্যারদের সাথে কথা বলে যায়, স্যারদেরকে বলে দেয় আর এই বছর যে সমস্ত শিক্ষার্থী বের হচ্ছে তাদেরকে জানাবেন যেন আমাদের এখানে আবেদন করে তারা। আমার ভালো লাগে যখন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা আমাদেরকে বলে যে আপনাদের প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা ল্যাব অ্যানালাইসিসে অত্যন্ত দক্ষ, মনটা ভালো হয়ে যায়। এটা সম্ভব হয় এখানে এক দল দক্ষ কর্মঠ মেধাবী শিক্ষক এবং মেধাবী ছাত্রদের যৌথ অংশগ্রহণের মাধ্যমে। এখানে অ্যাডমিনিস্ট্রেশন কিছুটা স্যাররা কঠোর আচরণ করে, সেটা শুধুই শেখানোর জন্য। বাস্তবতা ব্যক্তিগতভাবে তোমাদের সাথে স্যারদের কোনো দ্বন্দ্ব নেই, তোমাদের প্রতি রয়েছে অসীম ভালোবাসা। স্যার অত্যন্ত স্নেহ করেন তোমাদেরকে, তাই ধৈর্য ধরে কলেজের প্রতিটি পাঠদান কার্যক্রমের সাথে নিবিড় ভাবে তোমরা লেগে থাকবে এই প্রত্যাশা করি। তোমাদের এই এডওয়ার্ড কলেজের পদচারণা আরো আনন্দময় হোক, তোমরা এখানে পাঠ গ্রহণ করে বিকশিত হবে, দেশ ও জাতির কল্যাণে তোমরা নিজেদেরকে বিলিয়ে দিবে, এই প্রত্যাশা
রেখে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ তাআলা তোমাদের মঙ্গল করুন, সুস্থ রাখুন সবাইকে। আল্লাহ হাফেজ। অনুরোধ করছি আশিকুর রহমান স্যার। হ্যাঁ, ধন্যবাদ সঞ্চালক ফজলে রাব্বিকে এই পর্যায়ে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। উপস্থিত সভাপতি মহোদয় এবং আমার সহকর্মীদেরকে আসসালামু আলাইকুম, এবং আমাদের নবাগত শিক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়ে আমার ছোট্ট একটি শুভেচ্ছা বক্তব্য রাখছি। আমি শারীরিকভাবে যদিও একটু অসুস্থ, গলা একটু বসে গেছে ঠান্ডা সর্দি জ্বর জনিত কারণে। তো আমাদের এই ডিপার্টমেন্টের কিন্তু ঐতিহ্য আছে, সবচেয়ে বড় ঐতিহ্য এই কলেজের সবচেয়ে ভালো স্টুডেন্ট গুলো আমাদের ডিপার্টমেন্টে ভর্তি হয়, এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। মেধা তালিকায় যে প্রথম, দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ এরকম মেধা তালিকায় আমি খেয়াল করে দেখলাম প্রথম 300 জনের 150 জনই আমাদের ডিপার্টমেন্টে চান্স পেয়েছে। তো স্বভাবতই যে 3500 স্টুডেন্ট ভর্তি হয়, তার মধ্যে টপ মোস্ট মেধাবী ছাত্র এখানে ভর্তি হয়। যদিও আমাদের এই ছাত্রগুলো বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, এটা বাস্তবতা। প্রথমে ভর্তি হওয়ার কারণে অনেকেই হয়তো ভর্তি হয়েছে, তারপরে যদি কেউ ভালো জায়গায় চান্স পাও, মোস্ট ওয়েলকাম। তবে যেটা কথা বলার, যদি এইখানেই থাকতে হয় তোমাকে, তাহলে আমি বলবো সব পরীক্ষা শেষে যদি আর কোথাও সুযোগ না থাকে, তাহলে এখানে মনোনিবেশ করে প্রথম থেকেই ক্লাসে চলে আসবে। অন্য ডিপার্টমেন্টের কথা বলতে পারবো না, তবে আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্টদের অনেক গৌরবোজ্জ্বল ভূমিকা আছে, তার মধ্যে মানে গৌরবোজ্জ্বল ফলাফলও আছে। তারা বিসিএস এ বিভিন্ন জায়গায় চান্স পায়, সব ক্যাডারেই কম বেশি আছে। বিভিন্ন শিল্প কলকারখানায় কাজ করার সুযোগ আছে। ইভেন সবচাইতে ভালো খবর, রূপপুর পারমাণবিক প্রজেক্টে বেশ কিছু স্টুডেন্ট আমাদের এখান থেকে চাকরিতে জয়েন করেছে, এবং তার মধ্যে কিছু স্টুডেন্ট অলরেডি রাশিয়াতে 6 মাস 1 বছরের ট্রেনিং এও চলে গিয়েছে। এটা আমাদের বিভাগের ছাত্রদের গৌরব আমি মনে করি, এবং সেই গৌরবের অংশীদারও আমরা শিক্ষক হিসাবে। তো তোমরা, আমি চাইবো যে প্রথম থেকেই সিনসিয়ারলি যদি পড়াশোনা করো, তাহলে ভালো রেজাল্ট করো, তাহলে তোমার সব দোয়ার সব জায়গার জন্য খোলা থাকবে। তো আমি আর বেশি কথা বলবো না, আমার গলাটা বসে গেছে। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি তোমাদের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জনাব এএসএম ফরিদ স্যার। ধন্যবাদ ফজলে রাব্বিকে। শুভেচ্ছা নতুনদের। আমাদের এই ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজের একটা গৌরব আছে রসায়ন বিভাগের ছাত্রছাত্রীদের। এরা অত্যন্ত মেধাবী এবং কর্মক্ষেত্রেও এরা মেধা স্বাক্ষর রেখে যাচ্ছে। বাংলাদেশ বিনির্মাণে একটা ভালো অংশ আমাদের এই এডওয়ার্ড কলেজের ছাত্রছাত্রীদের আছে, বিশেষ করে রসায়ন বিভাগে। তো তোমাদের সঙ্গে আজকে আর বেশি কি কথা বলবো, আমি ক্লাসে তোমাদের সঙ্গে কথা হবে। আমার যেদিন ক্লাস আছে তোমরা সময় মতো ক্লাসে উপস্থিত থাকবে। আজকে যারা আসো তারা তো জানবেই, আর যারা নাই, তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে জানিয়ে দেবে যে প্রত্যেকটা স্যারের ক্লাসে যেন তারা নিয়মিত উপস্থিত থাকে। আর আমাদের আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসের সভাপতি আছেন বিভাগীয় প্রধান প্রফেসর নীলকমল স্যার। আমাদের সাথে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ স্যার। আমাদের সঙ্গে হয়তো সংযুক্ত হবেন কলেজের অধ্যক্ষ স্যার এবং সম্পাদক স্যার। আমরা সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আর তোমরা যারা ছাত্রছাত্রী আছো তারা বইগুলো কিনে নাও এবং প্রতিদিন অনলাইনে ক্লাসে আসো, আমাদের সঙ্গে ক্লাসে তোমার দেখা হবে। তো আমি আর কথা বাড়াবো না, সবাইকে শুভেচ্ছা থাকলো, ধন্যবাদ। ধন্যবাদ জনাব এএসএম ফরিদ স্যার, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা। প্রথম বর্ষের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরেকটি তথ্য জ্ঞাপন করতে চাচ্ছি। সেটা হচ্ছে
রসায়ন বিভাগ সরকারি অ্যাডাল্ট কলেজের শিক্ষক শিক্ষার্থী কর্মচারীদের প্রতিনিধিত্বে একটি গ্রুপ ওপেন করা আছে। ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, গভর্নমেন্ট অ্যাডাল্ট কলেজ পাবনা, একটি ফেসবুক গ্রুপ আছে। এই গ্রুপেও আমরা একে অপরের সাথে আমাদের বিভিন্ন একাডেমিক বিষয়গুলো শেয়ার করি, বিভিন্ন প্রয়োজনগুলো আমরা জানাই। শিক্ষার্থীদের জন্য সুযোগ থাকছে এই গ্রুপে যুক্ত হওয়ার, যার মাধ্যমে সহজে আমরা করোনা অতিমারির সময়ও গ্রুপের সাথে যুক্ত থাকতে পারব। আজকের ওরিয়েন্টেশন ক্লাসের সম্মানিত সভাপতি, রসায়ন বিভাগ সরকারি অ্যাডাল্ট কলেজের সম্মানিত বিভাগীয় প্রধান এবং অধ্যাপক প্রফেসর নীলকমল স্যার। স্যারকে আমাদের সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ ফজল রাব্বি। শোনা যাচ্ছে কি? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, 2020-21 শিক্ষাবর্ষের নবাগত ছাত্রদের ওরিয়েন্টেশন ক্লাস আজকে। রসায়ন বিভাগের পক্ষ থেকে নবাগত ছাত্রদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। গোটা পৃথিবী আজ প্যান্ডেমিক সিচুয়েশন অতিক্রম করছে, তার প্রেক্ষাপটে আজকে আমরা ভার্চুয়ালি সংযুক্ত হয়েছি। সশরীরে উপস্থিত হওয়ার সময় এখনো আসে নাই। আমাদের নিত্য নৈমিত্তিক অনেক কাজই এখন ভার্চুয়ালি হচ্ছে। আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম অনুসারে ভার্চুয়ালি ওরিয়েন্টেশন ক্লাস শুরু হচ্ছে। এখানে বিশেষ করে এই কলেজে যারা ভর্তি পরীক্ষা দিয়েছে তাদের ভিতরে বেস্ট স্টুডেন্ট গুলোই রসায়ন বিভাগের ছাত্র হিসাবে ভর্তি হতে পেরেছে। এই ছেলেমেয়েরা এখানে একটু ভিন্নতা আছে, আমি একটু ভিন্নতাই করবো যে ছেলেমেয়েরা ভর্তি হয়েছে ঠিকই, কিন্তু মন এদের পড়ে থাকবে অ্যাডাল্ট কলেজের দিকে না। এদের বেশিরভাগ মনে থাকবে যে কোথায় কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। এরা দৌড়াদৌড়ি ছোটাছুটি, যেটা প্রতি বছরের ন্যায় এবারও হয়তো এর ব্যতিক্রম হবে না। এবং ছেলেমেয়েরা অন্য কোথাও চান্স পাবে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় বা কি বলবো স্পেশালাইজড কোনো টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ে, এটা তারা এক্সপেক্ট করতে পারে। এবং সেখানে যদি তারা চান্স পায় তাতে কোনো ক্ষতি নাই, তাদের ভবিষ্যৎ ভালো হোক। কিন্তু তাছাড়া যেগুলো শুধু এলোমেলো ঘুরে বেড়াবে, ঘুরে না বেড়ায় রসায়নের মতো একটা সাবজেক্ট যদি তারা একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করে এবং অ্যাডাল্ট কলেজের সাথে লেগে থাকে, তাদের ভবিষ্যৎ খুব যে একটা খারাপ হবে বলে আমার মনে হয় না। যারা ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে এবং এখানে ভর্তি হয়েছে, আগামী দিনগুলো তারা রসায়ন বিভাগের সাথে থাকবে। এই বিভাগ আমাদের সহকর্মীরা অনেকেই বলে দিয়েছে বেশ সমৃদ্ধ একটা বিভাগ। এদেশের সরকারি কলেজ পর্যায়ে যে কটা কলেজ আছে তার ভিতরে অ্যাডাল্ট কলেজের ল্যাবরেটরি, যেখানে ব্যবহারিক শিক্ষা যেগুলো আছে সাবজেক্ট হিসাবে রসায়নের ব্যবহারিক শিক্ষা বেশ আছে, সেই ব্যবহারিক শিক্ষা গ্রহণের একটা উপযুক্ত জায়গা হচ্ছে অ্যাডাল্ট কলেজ। ল্যাবরেটরি সমৃদ্ধ, কোনো সন্দেহ নাই। যাই হোক, নবাগত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার একটা কথাই, যে কোনো কিছু অর্জন করতে হলে নিজের চেষ্টা, প্রচেষ্টা, আগ্রহ, এটা হলো সবচেয়ে বড় জিনিস। তারা যদি সঠিকভাবে আগ্রহ নিয়ে রসায়ন বিভাগের শিক্ষকদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখে। এখন ভার্চুয়ালি ক্লাসগুলো চলছে, ভার্চুয়াল ক্লাসে তারা যুক্ত হবে। গত 2 দিন আগে মনে হয় দেখলাম শিক্ষামন্ত্রী একটা ঘোষণা দিয়ে দিয়েছে 27 তারিখের পর, অর্থাৎ আজ হচ্ছে 15 তারিখ, 27 তারিখের পর বিশ্ববিদ্যালয়গুলো হয়তো বা খুলতে পারে, খুলতে বাধা নেই।
সে অনুসারে জাতীয় বিশ্ববিদ্যালয় হয়তো বা তাদের সিদ্ধান্ত গ্রহণ করবে সশরীরে প্রতিষ্ঠানে উপস্থিত হয়তো ক্লাস করার জন্য সুযোগ আসছে সামনে। প্যান্ডেমিক সিচুয়েশন অনেকটাই এখন নিয়ন্ত্রণে আমাদের, সুতরাং সশরীরে স্কুল লেভেল অলরেডি শুরু হয়ে গেছে ক্লাস, বিশ্ববিদ্যালয় লেভেলের ক্লাসগুলো হয়তোবা অতি শীঘ্রই শুরু হবে বলে আশা প্রকাশ করা যায়, আশাবাদী হওয়া যায়। এই পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চলবে, ছেলেমেয়েরা আগাবে, নিজের ভবিষ্যৎ গড়বে, এটাই হচ্ছে মূল কথা। আর এই ছেলেমেয়েরা যারা আজকে ভর্তি হয়ে ওরিয়েন্টেশন শুরু করলো, আজকে শুধু এদের সাথে ভার্চুয়ালি যাই দু একটা কথা আমার হচ্ছে, যদি এরা শোনে ততটুকু পর্যন্তই। এদের সাথে সশরীরে ক্লাসে তাদের সাথে দেখা হওয়ার সম্ভাবনা আমার খুব কম। সময়ের মাপকাঠিতে কর্মজীবনের পরিসমাপ্তির পথে চলে আসছি, আর কয়েকটা দিন মাত্র আমার কর্মজীবন, কর্মহীন অবস্থায় কেটে যাচ্ছে। শিক্ষক হিসাবে যে কর্মটা ছিল ক্লাসরুম, ছেলে মেয়েদের সাথে সম্পৃক্ত হওয়া, তাদের সাথে জ্ঞানের আদান প্রদান, গত 1.5 বছর যাবৎ বিচ্ছিন্ন, আর কয়েকটা দিন পরে পুরোপুরি বিচ্ছিন্ন, ফর লাইফ লং ডিসকানেক্টেড। তো যাই হোক, যারা ভর্তি হয়েছে এরা ভালো করুক, তাদের ভবিষ্যৎ ভালো হোক, অ্যাডাল্ট কলেজের সুনাম বয়ে আনুক, নিজের ভবিষ্যৎকে গড়ায় তুলুক, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। অশেষ ধন্যবাদ প্রফেসর নীল কমল মহোদয়, সম্মানিত অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ, সরকারি অ্যাডাল্ট কলেজ পাবনা এবং আজকের সভার সম্মানিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ইতিমধ্যে আমরা প্রথম বর্ষের ক্লাস রুটিন পেয়ে গেছি। আজকে বুধবার, রুটিন অনুযায়ী আগামীকাল থেকে ক্লাস শুরু হবে। আগামীকালের ক্লাসে থাকবেন আমাদের আশিকুর রহমান স্যার। তার জুম অ্যাপের মাধ্যমে যেহেতু ক্লাস হচ্ছে, ক্লাসের আইডি তোমরা পেয়েছো, আবারও দেখিয়ে দিচ্ছি। এই আইডির মাধ্যমে আমরা ক্লাসের সুযোগ পাচ্ছি।